আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি ভাবছেন যে এই পৃথিবীতেই সব কিছু, পরকাল বলতে কোনো কিছু নেই। আখিরাতে আপনার এই ইহকালে পাপ পুণ্যের জন্য আখিরাতে আপনার কোনো বিচার হবে না। এটা ভাবাটা কি আপনার ঠিক হলো? আচ্ছা, ধরে নিলাম পরকাল সম্পর্কে আপনার তেমন বিশ্বাস নেই, আর বিশ্বাস থাকলেও খুবই ক্ষীণ, খুবই হালকা। আচ্ছা, ধরে নিলাম সেই ক্ষেত্রে আপনাকে যদি বলা হয় যে আপনার জন্য এক গ্লাস দুধ রাখা হয়েছে, কিন্তু কেউ একজন এসে বলল যে এই দুধের মধ্যে সাপ মুখ দিয়েছিল, তাহলে কি আপনি সেই দুধ পান করবেন? আপনি কিন্তু দেখেননি যে সাপ আপনার দুধের মধ্যে মুখ দিয়েছে কিনা। শুধু একজন মাত্র ব্যক্তি আপনাকে বলেছে যে সাপে এই দুধের মধ্যে মুখ দিয়েছে। আপনি কি খাবেন? নিশ্চিত করে বলতে পারবেন? আপনি নিশ্চয়ই খাবেন না। কারণ কি? কারণ আপনার ধারণা যে এই দুধ খেলে আপনার হয়তো সাপের বিষে মৃত্যু হতে পারে। মৃত্যুকে আপনি এত ভয় পাচ্ছেন, এবং একজন লোকের কথায়, তার কথা মিথ্যাও হতে পারে, সত্যও হতে পারে। যদি সত্য হয় তাহলে তার জন্য আপনি খেলেন না, অর্থাৎ আপনি তাকে বিশ্বাস করলেন। আর যদি মিথ্যা হয় তাহলেও সেই মিথ্যাকে আপনি সত্য বলে মেনে নিলেন। অথচ মৃত্যুর পর আপনার পরকালে যে আপনার এই ইহকালে যে কাজ করেছেন, যে অপরাধ করেছেন, তার যে শাস্তি হবে, সেই শাস্তির কথা কিন্তু আপনাকে একজন বলেনি। 1,40,000 পয়গাম্বর একই কথা বলে গেছেন যে পরকালে এই ইহকালে যে কাজ করবেন তার বিচার হবে এবং শাস্তি হবে। অথচ আপনি একজন ব্যক্তির মিথ্যা কথা অথবা সত্য যাই হোক, তাকে আপনি শতভাগ সত্য ধরে কাজটি করলেন না, আপনি দুধ পান করলেন না। অথচ এই মৃত্যুর পর যে শাস্তি হবে, এই কথাটা 1,24,000 পয়গাম্বর বলে গেছেন, তাদের কথা আপনার বিশ্বাস হয় না। কেন হয় না? এটা কি আপনার ঠিক হলো? 1,40,000 পয়গাম্বরের কথা আপনি বিশ্বাস করতে পারছেন না, অথচ একজন লোকের কথা বিশ্বাস করছেন। একটু ভেবে দেখবেন। ধন্যবাদ।